ঘরে প্রদীপ জ্বালেনি, কার বাসায় অন্ন মেলেনি, কার নেই আশ্রয়ে ভরসা, দিন কাটে ভাগ্যের ভরসায়, তুমি হও একজন তাদেরই, কাঁধে আজ তার ভার তুলে নাও, তুলে নাও, তুলে নাও। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমের চাঁদ ফুল জোছনায় গানা, নয় গো প্রিয় মন খোলো বাহুডোর, পৃথিবী তোমারে যে চায়। বন্ধুরা জানো তো, প্রতিদিন সকালবেলাতে উঠে ভাবি যে আজকে কি ভিডিও করব। রেগুলার বলতে গিয়ে আমি খুব খারাপ অবস্থা না হলেও ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করি। এটা কিন্তু খুব খারাপ জানো তো, কেন কি যখন পারছি দিচ্ছি, কিন্তু যখন পারবো না তখন দিতে পারবো না, সেক্ষেত্রে কিন্তু অডিয়েন্স যারা আছে তারাও অসন্তুষ্ট হয়, আর ইউটিউব অ্যালগরিদম যেটা আছে তারাও ঠিকঠাক আমাকে ঠিক নজরে দেখবে না। তো কি জানি করে ফেলেছি, আর এখন ওই সব নিয়মের মধ্যে যেতেও চাই না। যখন পারি এডিট করতে তখন তোমাদের কাছে রেগুলার ভিডিও যায়, যাই না সেটার কনসেপ্ট বা সেটার সাবজেক্ট হয়তো সবসময় একঘেয়েমি হয়ে যায়, কিন্তু তোমাদের সাথে যুক্ত থাকার একটা প্রচেষ্টা। কেমন আছো সবাই? কালকে রাত্রেবেলায় যে একটা সাংঘাতিক ঝড় হলো 2-2:30 নাগাদ, ওরে বাপরে, রাস্তার ধুলো যেন বিছানা চাদরে এসে খপ করে পড়লো, এত জোর ধুলো। আর তার আগে যে একটা প্রচণ্ড গরম ছিল, আমি তো ভাবছিলাম যে এটা কি গরমের শেষ পর্যায়ে না গরমের শুরু হচ্ছে, ভাবতে পারছি না। তো এই হচ্ছে শুরু, বুঝেছো তো? এইরকম কালবৈশাখী ঝড় হবে আর একটা বিতিকিচ্ছিরি পরিস্থিতির মধ্যে আমরা পড়ব। বিরিয়ানি টানেনি, ওটা কোলেস্ট্রলটা টানছে। টপটাই ভেঙে গেল তো, কি সাংঘাতিক ঝড় বলো তো। মানে এই ঝড়ে হয়তো আমরা জানলা দিয়ে পাতলার দুগলা হলে সে বেরিয়ে চলে যাবে যাকে বলে। এরপর আমি ঝাড়ু ধরবো একটু, দেখতে পারতে টাইটানিকের মতো উঠতে পারবে, এরকম প্র্যাকটিস মানে দেখতে হবে যে উড়ে যদি যেতে পারি তাহলে জানবো যে আমার জিম করাটা সার্থক। কি সুন্দর হাওয়া গো। এই হাওয়াটা রাত্রে কোথায় ছিল? কাল কি গরম ছিল ওটা, আলু পচা গরম যাকে বলে। ওহ, এই গাছগুলো যখন বড় হবে তখন বেশ ছাদটা একটু বেশ ছাওয়া ছাওয়া হবে বলো। ঠিক ডাইনিং টেবিলের মাঝখানে একটা ফুলদানি রাখলে যেরকম লাগে। এটা সাইকাস তো, আমি 50 বার জিজ্ঞাসা করি আর 50 বার বলি। না, এটা হচ্ছে দরজার কোণে লাগানো। না, এই গাছটা হচ্ছে গিয়ে তোমার রিসেপশনে অনেক জায়গাতেই থাকে। বড় খুব বড় বাড়ি হলে তোমার ডাইনিং হলে এক কর্নারে, রিসেপশন না, ডাইনিং না, ড্রয়িং রুমের এক কর্নারে। এই বেচারি একা হয়ে গেল। এত সুন্দর হাওয়া দিচ্ছে না, মনে হচ্ছে এখানে ছাওয়াটাতে দাঁড়িয়ে থাকি। আর ওই দূরে দেখাতে পাচ্ছি ব্রহ্মাকুমারীতে যে প্যান্ডেল করেছে, কিছু একটা মনে হয় অনুষ্ঠান আছে। এখন তো শিবরাত্রি না, হয়তো বাৎসরিক কোনো অনুষ্ঠান হয়, সেটাই। অনেক লোকজন রয়েছে, প্যান্ডেল হয়েছে, যাই না। সকালের ওয়েদারটা একদম ঝরঝরে। এই আপেলটার ছাল ছাড়ালি নাকি? শশার মতো দেখতে লাগবে তো। আপেলের কে ছাল ছাড়া? ফাইবারটাই তো চলে গেল, আমারটা ছাল ছাড়াস না তো। কলার বদলে আপেল, আর এই যে গোবিন্দ চূড়া, আর এটা কালকে বানানো হয়েছে এবং মাইক্রোওভেন ছাড়া। কি করে বানিয়েছি? তোমরা তো সবাই ঘরে দই বসাও, এটা নতুনত্ব কিছু না। তাও একটু বলি, আমরা যে জল গরম করে স্নান করছিলাম ডেকচিটা বা বিরিয়ানি করি, ওর মধ্যে জল ফুটতে দিয়ে তার মধ্যে বাটি বসিয়ে এটা ভরে সিল চাপা দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? এটা দম দই, এটা হচ্ছে দম দই, ঠিক আছে? দেখো কি সুন্দর বসেছে। এটা এইসব খাবার এখন প্রাণ ভরিয়ে
তৃষা হরিয়ে খেতে হবে। ঠিক বললাম? ভুলও বলতে পারি। বাট আরো ভালো বসতো গো, বসেছে কিন্তু মাইক্রো ওভেনে যেমন বসে সেরকম বসেনি। জলটা দেবো তো? হ্যাঁ দে, জলটা দে। কি ওই জলটাতেই আর একটু দুধ ফুটিয়ে দিয়ে দিলে আবার বসে যাবে। ছানা হয়েছে, আর দিস না, দিস না, কতটা দিলি? এমনি দই তো একটু আছেই, ওটা তো বাবাকে দে। এখন যে ওয়েদার চলছে, বর্তমান ওয়েদারে এই সব খাবার হচ্ছে গিয়ে হেলদি। মাখবো কিভাবে ওই বাটিটা? এমনি মাখবি। আর গ্রীষ্মকাল জানান দিয়ে দিয়েছে যে আমি চলে এসেছি, তোমরা এবার সাজো সাজো রব করো। সেই রবই চলছে, যাকে বলে এসি পরিষ্কার করতে হবে। যদিও কিছুদিন আগেই আমাদের একটা সার্ভিসিং করা হয়েছে, তাও ধুলো পড়ে, তো সেগুলো একটু পরিষ্কার। আর এই কাজগুলো আমার সমস্ত নাগালের বাইরে, তো এইগুলো ওকেই করতে হয়। আর ছুটি রয়েছে, কিন্তু কি করা যাবে, এইগুলো পরিষ্কার। টেবিল ফ্যান আছে, টেবিল ফ্যানগুলোকে ভালো করে তেল দিতে হয় বা এইসব করতে হয়। তৃষা নিয়ে যাবে একটা ফ্যান, ওদের দুই বোনের কাছেই একটা করে টেবিল ফ্যান আছে। তো এই হচ্ছে ব্যাপার। বোলপুরে ভীষণ গরম পড়ে। তো আজকে না একদম সিম্পল রান্না করব। মিত্রবাবু আজকে বাড়িতে খাবে না, ওর পাশের বাড়িতে নিমন্ত্রণ আছে। তো আজকে রান্না খাবার দাবার বলতে আমি আর শালিনী। তো আজকে সিম্পল একটা মাছের ঝোল করব তোমাদের সাথে, যেটা শেয়ার করার ইচ্ছা আছে আমার। এটা আমি বাড়িতে খুব একটা রান্না করি না, কিন্তু আমি এটা খেয়েছি এবং আমার খুব ভালো লেগেছিল। এবং আমি যে রান্নাটা খেয়েছিলাম সেটাতে পুকুরের কাঁচা মাছ মানে ব্যবহার করা হয়েছিল। তো আমি তো সেটা করতে পারবো না, যদিও মাছটা টাটকাই এনে দিল আমাকে মিত্রবাবু। তো মাছটাকে খড়া করে ভেজে নিয়ে তারপরে করব কি, আমি পেঁয়াজ রসুন ছাড়াই এই রান্নাটাকে করব। তারপরে তেলের মধ্যে যেরকম শুকনো লঙ্কা, কালো জিরে, একটা এলাচ দিলাম, যে যদি মাছের কোনো গন্ধ হয়। তো সেই কারণে ফোড়ন দিয়ে আলু আর পটল দিয়ে ঝোলটা করব, কেন একটাই সবজি করছি তো সেই জন্য সবজিটা একটু দিতে হবে। তো আলু পটলটা না আমি তরকারি করব বলে কাটা ছিল, সেই জন্য ঝোলের কিন্তু পটল আলু এইরকম হয় না, লম্বা করে কাটতে হয়। তো যাই হোক, এইরকম কাটা ছিল বলে আমি এটাই মানে ব্যবহার করছি। তো আলু পটলগুলোকে না একটু খুব ভালো করে ভাজা করে নিতে হবে লবণ হলুদ দিয়ে। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি একটা জায়গাতে আদা, টমেটো, কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য, ওটা না দিলেও পারো গরমের মধ্যে। যাদের পেটের প্রবলেম আছে তারা তো গুঁড়ো মশলা একদম ইউজ না করে খাবার যতটা পরিমাণে হবে ততটাই করতে পারো, বা সেটাই ভালো। তো আমি আলু পটলটাকে ভেজে নিলাম। তারপরে করব কি, ওই টমেটো আর আদা যেটা একটা ভিজিয়ে রেখেছি, মশলা জানো তো, ভিজিয়ে রাখলে সত্যি সেই মশলাটা অনেকটাই স্বাদের হয়। তো এই মশলাটা দিয়ে এবারে কম আঁচে আস্তে আস্তে করে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে মশলাও কষা হবে আর টমেটো বলছি, পটল আলুটাও সিদ্ধ হয়ে যাবে। তো সেটাই করব, একটা ঝোল ভাত করব, তো ওই জন্য একটু যত্ন করে করার চেষ্টা করছি এবং চেষ্টা করছি কম তেলে করার। বন্ধুরা, আমাদের এখানে যা কুকুরের উপদ্রব হয়েছে না, ভয়েস ওভার দেবো কি পিছনে শুনতে পাচ্ছ তো। তো যাই হোক, সবার শেষে ঝোলটা নামাবার আগে যে জিনিসটা আমি দেব সেটা হচ্ছে 1 চামচ মতো পোস্ত আর 3টে মতো কাঁচা লঙ্কা নিলাম। তো এই কাঁচা লঙ্কার পোস্তটা একটু বেটে নেবো, আর একটু মিহি করে বেটে নেবো। আমি মিক্সি ইউজ করলাম না এই কারণে যে এত কম পরিমাণ পোস্ত কিন্তু মিক্সিতে না ভালো করে বাটা যায় না। তো এই দেখো, আদা টমেটো লঙ্কা দিয়ে কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম। এবারে নামাবার সময় এই পোস্ত বাটাটা দিয়ে দেবো। তো এই পোস্ত বাটাটা দিয়ে না বেশি ফোটানো যাবে না, অল্প একটু ফোটাতে হবে। তার একটু সামান্য ডিশটা ধুয়ে জল দিয়ে দিলাম। একদম সিম্পল সাদা সাপটা ঝোল যেমন হয় সেই রকম হবে, এতে কোনো গরম মশলা পড়বে না আর কিচ্ছু দেবো না। এবার মাছগুলো দিয়ে বন্ধ করে দেবো। তো এইরকম রান্না করে খেয়ে দেখো, গরমের মধ্যে না তোমার কোনো রকম মাছ খেলে যে একটা গ্যাস অম্বল অনেকেরই হয়, মাছ মাংস ডিম খেলে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তোমার একদম মানে খিদে পেয়ে যাবে বিকেলের মধ্যেই, এতটাই লাইট হয় এই ঝোলটা। তো এই ধরনের ঝোল বা এটার বদলে আম দিয়ে করেও দেখতে
বলতে পারো, যেটা সত্যি গরমের মধ্যে খেতে খুব ভালো লাগে। এবং আমের ঝোলটা একদিন শেয়ার করব, সেটাতে সর্ষে ফোড়ন দিলে ভালো লাগে। তো যাই হোক, এই দেখো সিম্পল আমার ঝোল রেডি। একটু বেশি করেই করলাম, কেন কি এর থেকে খানিকটা নিয়ে আমি শালিনীর জন্য তুলে রাখবো। ও কালকে বোলপুরে বেরিয়ে যাবে সকাল সকাল, তো একদম ও লাঞ্চ করতে পারে না, আর লাঞ্চে ভাত পায়ও না। ও যে টাইমে লাঞ্চ করে সে টাইমে ভাতের মানে ক্যান্টিন বন্ধ, মানে ক্যান্টিনে আর ভাত পাওয়া যায় না। এবারে যা গরম পড়ছে, মাঝে মাঝে তো মুখরোচক কিছু খেতেই হবে, না হলে ভালো লাগে না। তো বেশিরভাগ সময় চেষ্টা করতে হবে এই ধরনের সিম্পল টাইপের রান্নাবান্না করার। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সেটা জানিও আমাকে।